আগামী 1 বছরে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাড়তে পারে, এই জন্য প্রস্তুতি থাকেন। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান বিএনপি, আমি ইলিয়াস হুসাইন প্রথম ব্যক্তি হব ইউএসএ থেকে ফ্লাই করব বাংলাদেশ ইনশাল্লাহ, যদি ভারতের সাথে আপনারা যুদ্ধ, আপনাদের উপরে যদি ভারতের কোনো যুদ্ধ শুরু হয়, সেই পরিস্থিতি যদি হয়। আগামী 1 বছরে নাকি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হতে পারে, আর সেই যুদ্ধে আমেরিকা থেকে উড়াল দিয়ে এসে ইলিয়াস হোসেন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে চান। তারেক রহমানকে কথা দিচ্ছেন। হাস্যকর, এই সমস্ত হাস্যকর। 5ই আগস্টের পরে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি বাকি নাই, এই ইলিয়াস হোসাইন, এই পিনাকি এবং তাদের এই যে সংঘবদ্ধ যে চক্র, বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই তারা যে চরিত্র হরণ করে নাই। হ্যাঁ, তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করেছে, তারেক রহমানের পুরো পরিবারের চরিত্র হরণ করেছে। আর এখন আবার তারেক রহমানকে আবার এই যে তেল দেওয়া শুরু করছে। কিছু বুঝতে পারছেন? এই দেশের মানুষ, এই দেশের এই সমস্ত এই যে পিনাকি ইলিয়াসদের যারা মুরিদ, এই দেশের আবেগী অতি উৎসাহী যারা আছেন, তারা কি বুঝেন এই যে এরা কি চায়? এরা বাংলাদেশের কখনো শান্তি চায় না। হ্যাঁ, এরা বাংলাদেশের কখনো শান্তি চায় না। আমি যখন থেকে বুঝতে পেরেছি যে এরা এই দেশে, এরা এই সমস্ত করে, এরা এদের স্বার্থ নিয়ে এরা আছে। এদের স্বার্থ, এরা বিউ ব্যবসা করে বাংলাদেশে এক একটা এই যে গুজব অপতথ্য ছড়িয়ে এদের বিউ ব্যবসাকে এরা চাঙ্গা রাখতে চায়। এই দেশের আবেগী অতি উৎসাহী যারা আছেন এরা এগুলো বুঝেন না। হ্যাঁ, এদের এই সমস্ত ধরতে পারেন না। এই যে ভণ্ড প্রতারক বাটপার পিনাকি ইলিয়াস এবং তাদের সংঘবদ্ধ চক্রদের এই সমস্ত শয়তানি বাটপারি সবাই বোঝে না, সবাই ধরতে পারে না। সবার সে সক্ষমতা নেই এদের এই যে বাটপারি ভণ্ডামি ধান্দাবাজে ধরার। হ্যাঁ, আমি এদের ভণ্ডামি বাটপারি প্রতারণা ধরতে পেরেছি, তাই আমি এদেরকে বয়কট করেছি। এরা একের পর এক গুজব অপতথ্য ছড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছে, বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে আসছে। এগুলো আপনারা বুঝেন না? যারা অতি উৎসাহী আবেগী, যারা এদের মুরিদ, যারা, এদের এখনো বোঝা উচিত এই দেশে এদের কিছু আবেগী অতি উৎসাহী অন্ধভক্ত আছে, মুরিদ আছে। এরা কোনো কিছু ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার এদের সক্ষমতা নেই, এদের সেই ক্ষমতা নেই। ওই অন্ধভক্ত মুরিদরা, এই সমস্ত ভণ্ড প্রতারকরা বাটফাররা যা বলে এদের দিকে তাকিয়ে থাকে। এরা কি বলে? এরা যে নিজেদের স্বার্থে, এরা যে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এরা যে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখে, দেশের মধ্যে একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখে, এটা এদের মাথায় আসে না। হ্যাঁ, এদের বোঝা উচিত, এই সমস্ত যারা মুরিদ আছে এদের বোঝা উচিত এরা কি চায়।